পবিত্র মাগরিবের আজান শেষ হলো। আপনারা দেখছেন যে আমরা গ্রাম থেকে যে বাড়িগুলো দিয়ে থাকি আপনাদেরকে প্রায়ই। এখানে যে বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, কারণ এখনকার সময় শহরপ্রান্তিক এলাকা বা শহরপ্রান্তিক গ্রামগুলোতে কিন্তু এ ধরনের পুকুর বা পুষ্কুনি যেটাকে বলি, যেটা মানুষের শারীরিক অবস্থা ভালো রাখার জন্য সহযোগিতা করে। আমরা সাঁতার কাটতে পারি, ভালোভাবে গোসল করতে পারি, ডুব দিতে পারি। এই যে শরীরের একটি ব্যায়াম হয়, এটা সহজে একটি ব্যায়াম। সেটা কিন্তু এখন আর পাওয়া যায়নি আমাদের এলাকায় বা গ্রামে। অ্যা আ আ শহরপ্রান্তিক না, বিভিন্ন গ্রামই কিন্তু এখন এই পুকুরগুলো কমে যাচ্ছে। কারণ জনসংখ্যা বাড়ছে দিন, দিন। যার ফলে জায়গার সংকট হচ্ছে এবং এই পুকুরগুলো আ ভরাট করে কিন্তু অনেকে ঘর বানাচ্ছেন। আমরা এখন দেখেন একটি বাড়িতে আছি। এখানে পাশাপাশি ২-৩ টি পুকুর রয়েছে এবং এখানে মাছও রয়েছে। আবার দেখেন যে এই যে মাছগুলো কিন্তু খেলা করছে এবং মাছ লালন পালন করা হচ্ছে। পুকুরের পাড়ে অনেক সুন্দর, সুন্দর গাছ থাকে, যেগুলো লেবুর গাছ, পেয়ারা গাছ, সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পুকুরের পাড়ের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটিয়ে তোলার জন্য অনেক যারা আগে আমরা দেখেছি আগের মানুষরা আ অনেক কাজ করতেন। পুকুরের পাড়ে অনেক ভালো, ভালো গাছ লাগাতেন। এই যে এখানে বেশ কয়েকটি পুকুর, এখানে ৩ টি পুকুর রয়েছে। ওই যে ওপাশে আরেকটি আপনারা দেখছেন এবং প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু পুকুর থাকতো এবং পুকুর রয়েছে। আমরা এখন যে বাড়িতে আছি এটিও একটি প্রবাসীর বাড়ি না? একটি প্রবাসীর বাড়ি। আমরা সেই বাড়িটি দেখাচ্ছি। এখানে যদিও সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনেক সুপারি গাছ রয়েছে। আপনারা দেখেন সুপারি গাছগুলো। অনেকগুলো সুপারি গাছ রয়েছে। সিলেট সুপারির রাজ্য এবং চার রাজ্য এবং সুপারির অনেক সুনাম রয়েছে। সুপারি গাছগুলো রয়েছে। আমরা এই যে এখানে দেখেন একটি সুন্দর বিল্ডিং, এই একদম গ্রামের ভিতরে একদম ছোট্ট একটি বিল্ডিং। আপনারা দেখেন চমৎকার একটি বিল্ডিং। আমরা এটা আপনাকে দেখানোর জন্য কিন্তু এখানে নিয়ে আসছি। ডিজাইন বা সৌন্দর্যটা অনেকটা ফুটে উঠেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই যে গ্রামের এই ছোট্ট বিল্ডিংটি বা এই বাড়িটি আসলে আপনাদের কাছে কেমন লাগে? আপনারা একটু কমেন্ট করবেন। খুবই চমৎকার ডিজাইনের ছোট্টখাটো মাঝে এই যে সুন্দর ভবনটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আশপাশেও অনেক ঘর রয়েছে। আপনারা দেখেন এই ছোট্ট ঘরের সুন্দর বাড়ির পাশেও কিন্তু আরও বেশ কিছু ঘর রয়েছে এবং অনেক লম্বা বাড়ি। আগের বাড়িগুলো কিন্তু এরকম লম্বা, লম্বা হতো। এখন কিন্তু বাড়িগুলো এরকম লম্বা হয় না। প্রত্যেকটা বাড়ির বিভিন্ন সমস্যার কারণে সেই বাড়িগুলো ছোট, ছোট হয়ে যায়। ছোট, ছোট বাড়ি হয়ে যায় এবং এই যে বিশাল এই বাড়িতে অনেক সুন্দর, সুন্দর গাছ রয়েছে। মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই বাড়িটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই বাড়িটি। এই যে পাশে আরও কিছু ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরই তাদের নিজস্ব জায়গা থেকে অনেক চমৎকার, অনেক সুন্দর। এই ঘরটির মালিক কে? তারা কি প্রবাসে থাকেন? সবাই তারা প্রবাসে থাকে। আর কোন দেশে? লন্ডন প্রবাসে। লন্ডন প্রবাসে। এই যে ঘরটি নির্মাণ করেছেন কতদিন হয়েছে ঘরের? ঘরের নির্মাণ হয়েছে 70 বছর না, 70 বছর হইব। ৭০ বছর? মানে এই ঘরটি? এই ঘরটি এত বছর হয়ে গেছে? 70 বছর হইছে। কি গণ? ৭০ বছর হয়ে গেছে এই ঘরের। ঘর তো আমার মনে হয় যে একদম আগে না, এটি আগে এটা পুরনো ঘর। আচ্ছা, পুরনো ঘর। পুরনো ঘর। এটা তাদের ঘর? এটা ভাঙে আবার এরকম করা হইছে। আচ্ছা, না ওইটার কথা বলছেন। এটা করা হইছে। যাই হোক, এটা অনেক পুরনো ঘর। পুরনো ঘরের একটি সাইট রয়েছে এখনো। এটা প্রায় ৭০ বছর আগের ঘর। এটার নতুনটা এটা নতুন হইছে গত বছর হইছে, গত 2020 সালে। আচ্ছা, আচ্ছা, আমি তো অবাক হয়ে গেছিলাম যে ৭০ বছরের পুরনো ঘর এরকম হয় কিভাবে? ২০২০ সালে। এটা কি দোতলা ভবন? হ্যাঁ, দোতলা ভবন। কত টাকা গেছে এটাতে? এটা এটা জানা আছে, অনুমানিক জানা আছে না নাই? 10 লক্ষ টাকা মতন হবে। এরকম হইব? মানে মালিককে বানাইছে। মালিককে মানে যেমন মর্নিং আর কি বললাম যে 10 লক্ষ টাকা হবে। বেশি হতে পারে। না, এটা আসলে তো কত টাকা গেছে এটা তো বলা যাবে না, না? পিছনের দিকে তো অনেক বড় আছে মনে হয়, না? অনেক বড় আছে। পেছনের দিকে। খুবই ছোটো খাটের মধ্যে খুবই সুন্দর একটি ঘর আপনারা দেখেন এবং ঘরের ডিজাইনটি যেটা
সেটাই চমৎকার এবং সামনের ধাইরের যে ডিজাইনটা সেটাও চমৎকার। ভিতরের অবস্থা আমরা বলতে পারছি না, যদি ভিতরে চাবি থাকতো তাহলে দেখানোর চেষ্টা করতাম। বাইরের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এই যে একদম ছোট করে টাইলস লাগানো এবং ঘরের সামনের যে ডিজাইনের সাথে যে ডিজাইনগুলো রয়েছে এবং গ্রিল লাগানো হয়েছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনে গ্রিল লাগানো হয়েছে। প্রবাসীর বাড়ি আমরা আপনাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি যারা আছেন দেশে বিদেশে আপনাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগাটাই আমাদেরকে সার্থকতা। আমরা হয়তো এর আগে হয়তো দেখাতে পারি নাই, কারণ আমাদেরকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ অনেক দূরে আসতে হয়েছে। এবং এর বাড়িতে পিছনেও, বাড়িতে মনে হয় বেশিরভাগ প্রবাসী না, হুম, মানে সবাই কিন্তু সবাই প্রবাসী। সবাই প্রবাসী। এটা আমরা আত্মীয় আছে এই বাড়িতে, মানে আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজনরা থাকে, কিন্তু মূল মালিক যারা তারা এই প্রবাসে। এই যে দেখেন পিছনেও আরেকটি বিল্ডিং আছে এবং এই সামনেও আরেকটি বিল্ডিং আছে। হ্যাঁ, না ঠিক আছে, মানে বিল্ডিংগুলো তো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একদম অজপাড়াগাঁয় গ্রাম থেকে দেখালাম গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য। এবং আপনার বাড়ি কি এটা? জি, না, আমার বাড়ির পিছনে। আপনার বাড়িও পিছনে। এই যে বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, বাড়িটি দেখানোর কারণ হচ্ছে চাচাত্তো ভাইয়ের বাড়ি, ফারুক ভাইয়ের বাড়ি। আরেক মেয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা, লন্ডন প্রবাসী ফারুক ভাইয়ের বাড়ি। সাগর ভাই বালানি, সৌদি আরব, মক্কা থেকে। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আপনাদের জন্য আমরা এই সমস্ত গ্রামের ভিডিওগুলো বেশ কিছু কারণ, এই যে স্মৃতিগুলো ধরে তোলার জন্য। এই যে দেখছেন আপনারা, এই যে উঠোনে গরুর খাবার, আমরা যেটাকে খের বলি, সেই খেরগুলো রয়েছে। এবং এই পুকুরগুলো দেখালাম এবং পুষ্কুনির যে বিষয়টা সেটাও উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ভালো লেগেছে। গোয়ালঘর, গরু রাখার গোয়ালঘর এবং পুকুরের চমৎকার ঘাট রয়েছে, আপনারা দেখছেন এই যে চমৎকার ঘাট রয়েছে, সেই ঘাট। আমরা এই ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি, আপনারা প্রবাস থেকে অনেক পছন্দ করেন বিদায়। আর এখানে সুন্দর ছোট্ট এই বিল্ডিংটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি সেটাও আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।